সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আমরা সবাই সুস্থ সুন্দর আছি, তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটি দিন সময় দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু আশীর্বাদ করেছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকে বাক্যের জন্য প্রার্থনা করব। হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নামকে উচ্চকিত করি মহান ঈশ্বর। তোমায় ধন্যবাদ দিই সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু তুমি আমার সমস্ত কিছু, প্রভু যা কিছু আজকের এই বাক্যের ভার, এই মণ্ডলী পরিচালনার ভার প্রভু, আজকে যে বাক্য প্রভু তুমি আমার মুখ হইতে বাহির করবে প্রভু, এই বাক্যকে তুমি আশীর্বাদ করো প্রভু, সুন্দরভাবে পরিচালনা করো প্রভু। বাক্য যে বলবো প্রভু, আমি যে বলবো এমন নয় প্রভু, আমার মুখ হইতে তুমি বাহির করবে প্রভু। প্রভু নিজেকে নম্র করি, নত করি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। নিজের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি সঙ্গে থেকে সহবর্তী হও প্রভু। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি ভিন্ন, আমরা কিছুই নয় প্রভু। তুমি সাহায্য করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, আমরা যেন সঠিক পথে তোমার চলতে পারি প্রভু। আজকের বাক্যকে প্রভু, তোমার বাক্য বলে প্রভু যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে প্রভু। এই বাক্য আমার চরণের প্রদীপ প্রভু গো। এই বাক্যকে প্রভু তুমি সুন্দরভাবে জ্বলতে সাহায্য করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া, হালেলুয়া। আজকের বাক্য মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় 32 থেকে 37 পদ। হালেলুয়া। তো বাক্যটি প্রথম পাঠ করব। তখন লোকেরা একজন বধির তোদলাকে তাহার নিকটে আনিয়া তাহাকে তাহার উপরে হস্তার্পণ করিতে বিনতি করিল। তিনি তাহাকে ভিড়ের মধ্য হইতে বিরলে এক পার্শ্বে আনিয়া তাহার 2 কর্ণে আপন অঙ্গুলি দিলেন ও থুতু ফেলিলেন, তাহার জিহ্বা স্পর্শ করিলেন। আর তিনি স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া তাহাকে কহিলেন, ইপথতা, অর্থাৎ খুলিয়া যাও। তাহাতে তাহার কর্ণ খুলিয়া গেল, জিহ্বার বন্ধন মুক্ত হইল, আর সে স্পষ্ট কথা কহিতে লাগিল। পরে তিনি তাহাদেরকে আজ্ঞা করিলেন, তোমরা এ কথা কাহাকেও বলিও না। কিন্তু তিনি যত বারণ করিলেন ততই তাহারা আরো অধিক প্রচার করিল। আর যাহারা যার পর নাই চমৎকৃত হইল, বলল, ইনি সকলেই উত্তম রূপে করিয়াছেন। ইনির বধিরদিগকে শুনিবার শক্তি এবং বোবাদিগকে কথা কহিবার শক্তি দান করিলেন। হালেলুয়া, হালেলুয়া। তো সেই জন্যেই ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন কিসের জন্য? ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন এই জন্যই যেন আমরা ঈশ্বরের বাক্যকে, ঈশ্বরের কার্যকে বাড়িয়ে তুলতে পারি। হালেলুয়া। তো দেখো, একটা কি সেই গুপ্তধারের কাছে কি সেই প্রদীপ যদি তুমি রাখো সেই গুপ্ত ঘরে, সেখানে কি তোমার আলোটা প্রকাশ পাবে? কিন্তু সেই আলোকে যদি তুমি বাইরে বের করে দাও, সে অন্ধকারময় কি হবে? সে আলো হয়ে যাবে। হালেলুয়া। সেই জন্য আমরা প্রভুর কাছে এসেছি যে তা বলে আমাদের যে কষ্ট থাকবে না এরকম বিষয় না। যখন আমরা কাউকে সুসমাচার দিই, যখন আমরা কাউকে প্রভু যিশুর বিষয় বলি, তখন আমাদেরকে একটা ভুল হয় যে আমরা তাদের বলে থাকি যে যে তোমার বোধহয় আর কোনো সমস্যা থাকবে না, তোমার বোধহয় আর কোনো রোগ থাকবে না। কিন্তু এরকম বিষয় নয়, কারণ আমরা ঈশ্বরের বাক্য বলছি না যে তোমরা জাগিয়া থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। কিন্তু আমরা পরীক্ষায় পড়ার আগে ঈশ্বর আমাদের সাবধান করছেন যাতে আমরা কি ঈশ্বরে প্রার্থনা করি। কিন্তু আমরা ঈশ্বরের একটাও কথা না শুনে উল্টো কাজটাই করি। যখন আমাদের জীবনে পরীক্ষা আসে, যখন আমাদের জীবনে সমস্যা আসে, যখন আমাদের জীবনে কোনো প্রবলেম আসে, তখন আমরা কি করি না, সেই ঈশ্বরের কাছে বসে হাঁটু পাতিত হই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তখন কি অনেকটা দেরি হয়ে যায়, কারণ ঈশ্বরের বাক্য সেই জন্যই আমাদেরকে আগে থেকে সচেতন করেছেন যে তুমি জাগিয়া থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ে। পরীক্ষা পড়ার আগে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো।
এই জন্যেই তিনি আমাদেরকে মনোনীত করেছেন এবং এই জন্যেই তিনি আমাদেরকে প্রার্থনা করতে বলেছেন। কিন্তু সেই আমাদের মধ্যে আমাদের জীবনে যদি কষ্ট না থাকে তখন আমরা কি ঈশ্বরের কাছে প্রার্থনাতেই বসি এবং প্রভুকেই ডাকি না। কিন্তু আমাদের জীবনে যখন সমস্যা আসে, পাহাড় আসে, তখন ও প্রভুকে তুমি আমাকে বাঁচাও, তখন আমরা এরকম করি যে প্রভুকে তুমি আমাকে বাঁচাও। সেই সময় আমরা আর কোনো কিছু মানে কোনো কিছু আর না ভেবেই কি করি না, সেই পরীক্ষার সময় তখনই আমরা প্রার্থনা করে। আর ঈশ্বরের বাক্য বলছে তোমাদের ধৈর্যের বাইরে তোমাদের পরীক্ষা নেওয়া যাবে না। তোমার ধৈর্য কতটা আছে ঈশ্বর জানেন, সেই ধৈর্যের বাইরে কি তোমার পরীক্ষা নিয়ে যাবে না। তুমি যেহেতু সহ্য করতে পারো সেই জন্যই তোমার পরীক্ষা নিয়ে যাবে। হালেলুয়া। সেই কি অনেকে নিন্দা করে তোমার জীবন নিয়ে, অনেকে তাড়না করে যে খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে অনেকে তুমি যখন খারাপ পথে ছিলে, হয়তো তুমি কোনো ব্যভিচারের মধ্যে ছিলে, তুমি যখন কোনো ভুল পথে ছিলে, তখন তোমাকে কোনো মানুষ বলে না যে তুমি সঠিক পথে এসো, এটা করা তোমার উচিত নয়। তখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লোটে। যখন তোমার পারিবারিক অশান্তি হয়, তোমার পারিবারিক যখন ঝগড়া হয়, তুমি যখন মদ খেয়ে মাদলামো করো, তুমি যখন ব্যভিচারের মধ্যে করো, ভুল পথে যাও, তখন তারাই তোমাকে এসে উৎসাহিত করে যে হ্যাঁ এই রকম ওই রকম সেই রকম। আমরা আশেপাশে দেখি তো এরকম হয়। কিন্তু তুমি যখন সঠিক পথে যাচ্ছ, তুমি যখন টাইমে তোমার সমস্ত কিছু করে ঈশ্বরের প্রার্থনায় যাচ্ছ, ঈশ্বরের বাক্যে যাচ্ছ, ঈশ্বরের ভজনে যাচ্ছ, তখন কি তোমাকে নানান ধরনের তোমার বিষয় নিয়ে কথা হবে যে তুমি বোধহয় খ্রিস্টান হয়ে গেছো। খ্রিস্টান মানে কি তোমার ধর্ম চেঞ্জ করে ফেলেছো। ধর্ম বলতে কি, যেখানে প্রিয়তমা যেখানে কি আজও পর্যন্ত সে ন্যায় বিচার পেল না, তাকে কি 20 জন মিলে রেপ করেছে, কি সেইটা কি ন্যায় বিচার ছিল আমাদের জীবনে? তাদের কোনো শাস্তি হলো না। কিন্তু আমরা যে একটা সত্য কাজ করছি, আমরা যে শুধুমাত্র কি প্রভুর কাছে প্রার্থনা করছি, সেই বিষয়গুলো নিয়ে তাদের প্রচুর চিন্তা। যারা বলে, যারা নিজের পরিবারে অশান্তি হয় আর সেই অশান্তিকে মেনে নিয়েও বলে আমার পরিবার আমি তো অশান্তি করব, তারাই যিশুর কাছে আসে না। কারণ তারা জানে যে কি আমরা ওখানে গেলে শুধরিয়ে যাব, আমরা ওখানে গেলে পরিবর্তন হয়ে যাব। সেই জন্য কি তারাই আসে না প্রভু যিশুর কাছে। সেই জন্যে ঈশ্বরের বাক্য এখানে কি বলছে যে প্রভু যিশু কি সেই বধির আত্মার কি তার মুখে ছিল। সেই ঈশ্বর তো পারেন অলৌকিক কার্য করতে। ঈশ্বর কি সেই মুখ দ্বারাই সমস্ত কিছু, গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা যা কিছু দেখি সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি। হালেলুয়া। সেই সমস্ত কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন। সেই বধির তোদলাকে সে যখন ভিড়ের মধ্য দিয়ে প্রভু সেই অঙ্গুলি দিলেন এবং থুতু ফেলিলেন, তার জিহ্বা স্পর্শ করিলেন, যখন সে স্বর্গের দিকে ঊর্ধ্বদৃষ্টি করিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া তাকে কহিলেন খুলিয়া যাও। তাহলে ঈশ্বর পারেন। কে সৃষ্টি করেছে সমস্ত কিছু? ঈশ্বর। সেই মানুষকেও কে সৃষ্টি করেছে? ঈশ্বর। তাহলে ঈশ্বরই তো পারেন সেই বধির তোদলাকেও সুস্থ করতে। তার মধ্যে বিশ্বাস ছিল, ধৈর্য ছিল যে ঈশ্বরই পারেন সুস্থ করতে। সে বিশ্বাসের সহিত ঈশ্বরের কাছে এসেছিল এবং সেই তোদলাকে কি করলে? ঈশ্বর সুস্থ করলেন। হালেলুয়া। সেই কি আমাদের জীবনে সেরকম যে ছিল ঈশ্বর, সেই বধির আত্মা তার মধ্যে যে প্রবেশ করেছিল, সেই আত্মাকে কি প্রভু যিশু বের করে দিলেন এবং প্রভু যিশু সেই বধির তোদলাকে যখন প্রভু যিশু বের করলেন প্রার্থনার সহিত, তখন কি ঈশ্বর সেই অলৌকিক কার্য করলেন এবং যা অলৌকিক কার্য সবাই দেখে বিশ্বস্ত হইল। হালেলুয়া। তো এরকমই আমাদের জীবনেও যখন এইরকম সমস্যা থাকে, তবুও কি আমরা আনন্দিত থাকি, কারণ আমরা জানি যে আমাদের জন্য একজন ক্রুশে উঠেছেন। ঈশ্বর আমাদেরকে এক না একদিন অবশ্যই সুস্থ করবেন। হালেলুয়া। তো আমরা সেই জন্য সেইটাই বিশ্বাস করি যে ঈশ্বর এক না একদিন আমাদেরকে অবশ্যই সুস্থ করবেন। তো সেই যদি আমরা দেখি প্রেরিত পৌল শিষ্যদের যদি দেখি, তাদের জীবনেও কষ্ট ছিল, তবুও তারা প্রচার করতে ছাড়েনি। আমাদের জীবনে সুখ শান্তি, প্রভুতে কষ্ট থাকলেও তিনি রাত্রে প্রার্থনা করতেন। কি না সেই প্রেরিত পৌলের শিষ্যদের জীবনেও কি অনেক কষ্ট ছিল, অনেক তাড়না ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু তবুও কি তারা কি
তবুও তারা প্রচার করতে ছাড়েনি। আমাদের জীবনে এক একটা কোনো যখন কষ্ট আসে, আমাদের জীবনে যখন কোনো কষ্ট আসে, তার মধ্যেও কি ঈশ্বর কোনো কিছু পরিকল্পনা করে রেখেছেন, কোনো কিছু নিশ্চয়ই তার কোনো কিছু পরিকল্পনা আছে। হালেলুয়া। সেই জন্য সেই কষ্ট তিনি আমাদের জীবনে আশীর্বাদ করবেন। হালেলুয়া। সেই আমাদের জীবনে কোনো না কোনো আনন্দ রেখেছেন, কোনো কিছু পরিকল্পনা করে রেখেছেন। কারণ যখন প্রেরিত পৌল বাক্য প্রচার করছিলেন, যখন জেলে গেলেন তারা, তখন কি হলো না, সেখানে গিয়েও কি যতজন ছিল ততজনকে কি সেই কারাগারে সুসমাচার শুনলেন, এবং সেই সুসমাচার শুনলো, সবাই বিশ্বাস করলো প্রভু যিশুকে। তাহলে এটা কত আনন্দের বিষয়। তুমি যখন একজনকে সুসমাচার শোনো সেই স্বর্গরাজ্যে, তখন কি কত আনন্দ হয় প্রভু যিশুর স্থানে। তাহলে তুমি যখন সুসমাচার শোনাচ্ছ সেখানে কতই না আনন্দ হচ্ছে। হালেলুয়া। মহান ঈশ্বরে ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক।